ডক্টর জাকির, আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, সেটা রিবা। এটাও অন্যতম একটা গুরুতর পাপ। আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে অনেক মুসলিম মনে করে যে সুদ বা রিবা পুরোপুরি বৈধ আমাদের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে। এই বিষয়ে কিছু বলেন, যার ভিত্তি কোরআন আর সুন্নাহ। আমি এটা মানি যে অনেক মুসলিম মনে করে রিবার ইন্টারেস্ট একই জিনিস না, মনে করে আইনসম্মত। তবে রিবার মানে মূল জিনিসের অতিরিক্ত। এটার মধ্যে আছে ইউজারি, খুব চড়া হারের সুদ। তবে এর মধ্যে ইন্টারেস্টও আছে, কারণ ইন্টারেস্টের সংজ্ঞাটাই হচ্ছে টাকা ধার দিয়ে টাকা উপার্জন। আর ইউজারি চড়া হারের সুদ, ছোট হোক বা বড় হোক, রিবা জিনিসটা হারাম। এর মধ্যে আছে ইন্টারেস্ট, এছাড়াও আছে ইউজারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই রিবা শব্দটা উল্লেখ করেছেন সব মিলিয়ে ৮ বার। এটা আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১৩০, সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৬১, সূরা বাকারা অধ্যায় ২ আয়াত নম্বর ২৭৫, এখানে ৩ বার বলা হয়েছে। এরপর আবার সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২৭৬, তারপর সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২৭৮ ২৭৯। আল্লাহ এই দুটো আয়াতে বলেছেন, তোমরা রিবার দাবি ছেড়ে দাও, অর্থাৎ ইন্টারেস্টের দাবি, এবং যারা এই রিবার দাবি ছেড়ে দেবে না তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তার মানে আপনি যদি রিবা নেন বা দেন, আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এছাড়া আরও বড় গুনাহ, যেমন মাদকদ্রব্য নেওয়া, অ্যালকোহল পান করা, ড্রাগ ইত্যাদি। তবে রিবা বড় গুনার পাশাপাশি রিবায় জড়িত থাকলে আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা পবিত্র কোরআনের একমাত্র আয়াত, মাত্র একটা পাপের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, সেটা রিবা। তাহলে রিবা হচ্ছে খুবই বড় একটা গুনাহ, সেজন্য এটাকে বড় গুনার তালিকায় রাখা হয়েছে ১২ নম্বরে। আল কাবায়ের গ্রন্থে লিখেছেন ইমাম আয-যাহাবী, ১২ নম্বরে আছে। আর রিবার শাস্তির ব্যাপারে যদি বলি, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৩ হাদিস নাম্বার ৩৮৮১। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন সেই লোকজনকে যারা রিবা নেয় এবং রিবা দেয়, যারা ইন্টারেস্ট নেয় আর ইন্টারেস্ট দেয়, যারা লিপিবদ্ধ করে আর যে দুজন সাক্ষী থাকে, তারা সবাই সমান। নবী বলেছেন সবগুলো মানুষ অভিশপ্ত, যে লোক রিবা নেয়, যে রিবা দেয়, আর যে সেটা লিপিবদ্ধ করে, আর যে লোক সাক্ষী থাকে সে, তাদের সবাই অভিশপ্ত আর সবাই একই স্তরে। এছাড়া আরও একটা হাদিস আছে মুস্তাদরাক আল হাকিমে, হাদিস নাম্বার 2259। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রিবার মধ্যে ৭৩টা প্রকারভেদ আছে, আলাদা আলাদা স্তর। সবচেয়ে নিচেরটা সমান হচ্ছে কোনো মানুষ যদি তার মায়ের সাথে জিনা করে থাকে, সবচেয়ে নিচের সারির এটা রিবা। ৭৩টার মধ্যে সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো পাপ হবে। এটা একটা সহিহ হাদিস। আর এটা উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর ৫ পৃষ্ঠা নম্বর ২২৫। এছাড়াও এই হাদিসটার উল্লেখ আছে সহিহ আল জামিতে হাদিস নাম্বার ৩৩৭৫। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ১ দিরহাম সমমূল্যের রিবা গ্রহণ করে, সেটা ৩৬ বার জিনা করার চেয়েও গুরুতর পাপ। যদি আপনি রিবা নেন ১ দিরহাম, সেটা হবে ৩৬ বার জিনা করার চেয়েও বড় গুনাহ। তাহলে এই হচ্ছে ইসলামে রিবার শাস্তি আর পাপের গুরুত্ব। এখনকার দিনে দেখবেন যে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ রিবার ভেতরে তারা ডুবে আছে। সবকিছুর ভেতরে ইন্টারেস্ট, যদি লোন নেন ইন্টারেস্ট, বাড়ি কিনবেন ইন্টারেস্ট, গাড়ি কিনবেন ইন্টারেস্ট, ক্রেডিট কার্ড, এভাবে সবাই। আর এই সিস্টেম বানায় গরিব মানুষকে আরও গরিব। অনেক ধনী লোকও দেউলিয়া হয়ে যেতে পারে, তবে এতে সাধারণত ধনীরা আরও ধনী হয়। রিবার অনেকগুলো খারাপ দিকের উপরে একটা লেকচার দিয়েছি, ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমালগামেটেড বাই কোরআন। সেখানে রিবার খারাপ দিকগুলো সব প্রমাণ করেছি। এখনকার দিনে দেখবেন আপনি বেশি লাভ করতে পারবেন যদি ইসলামিক নিয়মে ব্যবসা বাণিজ্য করেন, লাভ ক্ষতি শেয়ার করা। ইন্টারেস্টের চেয়ে এটা অনেক ভালো। সে কারণেই বেশিরভাগ বড় কোম্পানি জিরো ডেট কোম্পানি। তারা ব্যাংক থেকে লোন নেয় না, তারা মার্কেটে শেয়ার ছাড়ে, শেয়ার বিক্রি করে, মানুষের সাথে লাভ ভাগাভাগি করে। এটা ইসলামিক কনসেপ্ট। আর বেশিরভাগ বড় কোম্পানি ডেট ফ্রি কোম্পানি, দেখবেন যে তারা কোনো রকম লোন নেয় না। আসলে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী তারা চলছে। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা সবাই যেন ইসলামিক কনসেপ্ট অনুযায়ী চলতে পারি, রিবা থেকে বিরত থাকতে পারি, যেটাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ।